হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। নারায়ণ পুজোর ব্লগ। নারায়ণ পুজোর জন্য যা যা প্রয়োজন সব গুছিয়ে নিয়েছি। ফুল, বেলপাতা, ধূপকাঠি, নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই জানাবা কেমন লাগলো ভিডিওটা। এখানে ফল সব কেটে নিয়েছি। নারায়ণ পুজোর ঘটগুলো সব রেডি করে নিয়েছি। 5 রকমের ফল, পঞ্চপ্রদীপ সব কিছু সাজিয়ে নিয়েছি। নারায়ণ পুজোর যেটা সব থেকে আসল জিনিস, নারায়ণ পুজোর প্রসাদ, সিন্নি প্রসাদ, সেটাই এখন রেডি হচ্ছে। আটা, তারপরে কলা দিয়ে দেওয়া হচ্ছে। আটা এখানে 2.25 কিলো মতো আছে। আর তোমার 22টা তো কলা দেওয়া হচ্ছে আপাতত। দুধ দেওয়া হলো 2.5 কিলোর উপর, 2.25 কিলো। এবার গুড় দিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুর মশাই পুজোতে বসে পড়েছে। ঠাকুর মশাইয়ের সাথে সবাই অঞ্জলি দিচ্ছে এখন। সবকিছু তো শেয়ার করা সম্ভব না, তাই কেটে কেটে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই অঞ্জলি দিচ্ছে। দিদি, জামাইবাবু, মা, বাবা, আর ভাগ্নে। তোমরা সবাই একটু পাশে থেকো। সবাই প্রণাম জানিও নারায়ণ ঠাকুরকে। সবাই হাত জোড় করে বসে আছে। ঠাকুর মশাই পুজোতে ব্যস্ত। ঠাকুর মশাইয়ের পুজোটা হয়ে গেল। ঠাকুর মশাই যজ্ঞের জন্য রেডি হচ্ছে। যজ্ঞের জায়গাটা তৈরি করে নিচ্ছে। প্রথমে বালিটা সুন্দর করে বিছিয়ে নিচ্ছে ঠাকুর মশাই। পরে বালির উপর দেখো কত সুন্দর একটা ফুল আঁকলো। এবার সুন্দর করে কাঠগুলো সাজিয়ে নিচ্ছে। প্রথমে বড় বড় কাঠগুলো দিয়ে নিল। সাথে জামাইবাবু আর আমার ভাগ্নে একটু হেল্প করে দিচ্ছে ঠাকুর মশাইকে। দেখো কত সুন্দর সাজিয়ে নিয়েছে। এটা জ্বালালে কত সুন্দর জ্বলবে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছে।
ধরিয়ে দিয়েছে। সুন্দর ধরে উঠবে আস্তে আস্তে। দেখো কত সুন্দর জ্বলছে, তোমরাই দেখো একটু। ঠাকুরমশাই ঘি দেওয়া আরম্ভ করে দিয়েছে, ওটা আরো জোরে জোরে উঠেছে। এবার আগুনটা পুরোই ধরে গেছে। খুব সুন্দর যজ্ঞের আগুনটা জ্বলছে, সুন্দর ভাবে বলো। নারায়ণ পুজোর প্রসাদটা এবার মাখিয়ে নেওয়া হচ্ছে। তোমাদের জন্য প্রসাদ রেডি, তোমরা সবাই চলে আসো খেতে। প্রসাদ একদম রেডি হয়ে গেছে। আজকের মতো তোমাদের টাটা।